হ্যালো ফ্রেন্ডস, আজকে আর একটা নতুন অফবিট তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই অফবিট অবস্থিত হিমালয় কোলে সিকিম রাজ্যে, যার নাম রাবাংলা। আজকের এই ব্লগে মন হারানো মেঘের দেশে আমরা চলেছি। পাহাড়ের বুকে দিগন্ত বিস্তৃত চা বাগান, ঐতিহ্যের মনেশ্রী এবং গর্বের বুদ্ধ মূর্তি আমরা দেখতে পাব। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত দক্ষিণ সিকিমের অন্যতম সুন্দর এই শহর। শিলিগুড়ি থেকে ১২০ কিলোমিটার এবং গ্যাংটক থেকে প্রায় ৭০ কিলোমিটার এবং পেলিং থেকে মাত্র ৪২ কিলোমিটার দূরত্ব অবস্থিত রাবাংলা। পৌঁছাতে হয় আঁকাবাঁকা দুর্গম ও মনোরম পাহাড়ি রাস্তা পেরিয়ে। প্রথমেই বলে রাখি, শিলিগুড়ি থেকে রাবাংলা পৌঁছাতে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা লাগবে। প্রথমেই বলে রাখি, শিলিগুড়ি থেকে পৌঁছে রাবাংলায় হোটেলে চেক ইন করার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটে রাবাংলা ছোট্ট এই গ্রামটি ঘুরে দেখব। সবে সবে এখানে একটি নতুন টানেল শুরু হয়েছে। টানেলের কাজ প্রায় শেষ এবং অপূর্ব সৌন্দর্য দেখতে পেলাম পথে দিয়ে হাঁটতে হাঁটতে। মেঘেরা হানা দিয়েছে এবং মেঘেদের সেই আনাগোনা যেন শহরটাকে আস্তে আস্তে গ্রাস করছে। হাঁটতে হাঁটতে আমরা একটি চেকপোস্টের কাছে পৌঁছালাম। সরকারি একটি আবাসন, পরিত্যক্ত কিন্তু অপূর্ব সুন্দর এই জায়গাটি। সাম্প্রতিককালে পর্যটকদের আনাগোনা অনেকটাই বেড়েছে রাবাংলায়। তাই রাবাংলায় প্রচুর হোটেল, রিসর্ট এবং হোমস্টে গড়ে উঠেছে। সন্ধে নেমে আসায় তাই ঠিক করলাম হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে কিছুক্ষণ পরে এই ক্যাফেতে গিয়ে বসবো। একটি ক্যাফে, অপূর্ব ক্যাফে, যার নাম টেনজিং ক্যাফে। সেখানে গিয়েই আমরা রাতের ডিনারটাও সেরে নিলাম। ক্যাফে থেকে বেরিয়ে দেখলাম রাত গভীর হচ্ছে, দু একটা দোকান খোলা আছে, প্রায় দোকানগুলো বন্ধ হচ্ছে। এক অদ্ভুত নিস্তব্ধতা রাত্রিকে গ্রাস করল। পরের দিন সকালে এই রকম আবহাওয়া, মেঘাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন এবং বৃষ্টিযুক্ত একেবারেই প্রত্যাশিত ছিল না। পরিকল্পনা ছিল রাবাংলা থেকে ৮ কিলোমিটার দূরে দামথাংয়ের সানরাইজ ভিউ পয়েন্টে আমরা পৌঁছাবো, যার নাম রাউং সানরাইজ ভিউ পয়েন্ট। সেখান থেকে উদিত সূর্যের আভা পর্বতশৃঙ্গের গায়ে কেমন মায়াবী সৌন্দর্য তৈরি করে তা দেখার ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্যক্রমে তা হলো না। তাই জানলা থেকেই বসে হোটেলের এই দৃশ্য ক্যাপচার করলাম।
সকালে সানরাইজ ভিউ পয়েন্ট না যাওয়ার আক্ষেপ ছিলই। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্রেকফাস্ট করার পরেই আমরা বেরিয়ে পড়লাম আঁকাবাঁকা পথ ধরে রা বাংলার সাইট সিনে। আমরা প্রথমেই পৌঁছে গেলাম রা বাংলা বুদ্ধা পার্ক, যা তথাগত শাল নামেও পরিচিত। শতাব্দী প্রাচীন তীর্থস্থান রবং মঠের একদম কাছেই এই বুদ্ধ পার্ক নির্মাণ করা হয়েছিল। সিকিম সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টায় মাধ্যমে এই বুদ্ধা পার্ক স্থাপন করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল এই অঞ্চলে তীর্থযাত্রা এবং পর্যটনকে উৎসাহিত করা। ভারতের সিকিম রাজ্যের দক্ষিণ সিকিম জেলা রাবাংলার গ্রামের কাছেই অবস্থিত এই বুদ্ধা পার্ক। এটি 2006 থেকে 2013 সালের মধ্যে নির্মাণ করা হয়েছে। এটির প্রধান আকর্ষণ হিসাবে গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌতম বুদ্ধের 130 ফুট উচ্চ বুদ্ধ মূর্তি নির্মাণ করা হয়। 60 টনের তামা দিয়ে নির্মিত এই মূর্তিটি আমাদের পরের গন্তব্য ছিল রালং মনাস্ট্রি। রাবাংলা থেকে 10 কিলোমিটার দূরে রাবাংলা মঠ হলো সিকিমের রাবাংলার কাছে রালংয়ে অবস্থিত একটি বৌদ্ধ মঠ। রালং মঠ সিকিমের রাবাংলার অন্যতম একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। তবে এখানে পৌঁছাতে গেলে ট্রেকিং করে অনেকটা পথ উঠতে হবে। এই মঠের বৌদ্ধ মূর্তি, চিত্রকলা এবং বিভিন্ন বৌদ্ধ ধর্মের গুরুদের ব্যবহৃত জিনিস যা সুন্দর করে সংগ্রহ করে রাখা হয়েছে এবং যা বৌদ্ধ শিল্পের ঐশ্বর্যকে প্রতিফলন করছে প্রত্যেকটি কোণা কোণায় থেকে। এই মঠটি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এর কোনো প্রবেশ মূল্য লাগে না।
মেঘেদের আনাগোনা আর আঁকাবাঁকা পথ ধরে আমাদের পরের গন্তব্য ছিল মানব্রু গুম্ফা এবং ভিউ পয়েন্ট। এই মানব্রু গুম্ফা এবং ভিউ পয়েন্ট অবস্থিত দামথাংয়ের পথে রাবাংলা থেকে 8 কিলোমিটার দূরে কেজিংয়ে অবস্থিত। এই মানব্রু গুম্ফা থেকে এক অদ্ভুত আধ্যাত্মিক সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন। এই ভিউ পয়েন্ট থেকে আপনি দেখতে পাবেন সূর্যের আলো কীভাবে তির্যকভাবে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট নার্সিং, মাউন্ট ঝোমপুনো, মাউন্ট কাবরু এবং মাউন্ট রোথাং, মাউন্ট পাদ্দিমে কিভাবে স্পর্শ করেছে। এক অপূর্ব সৌন্দর্য আপনি এইখানে লক্ষ্য করবেন। এবার বলি রাবাংলা আসার উপযুক্ত সময়। বিশেষত শীতকালটি এখানে না আসাই ভালো, প্রচুর ঠান্ডার কারণে শীতকালে না আসাই ভালো। অগাস্ট থেকে সেপ্টেম্বর মাস বিশেষ একটি আদর্শ সময় বছরের, এবং এই সময় পাং হাসবোল নামে একটি ফেস্টিভ্যাল এখানে অনুষ্ঠিত হয়। পাহাড়ি আঁকাবাঁকা এই সবুজ জঙ্গল ধরে আমরা মন হারানো মেঘের শহর রাবাংলাকে ছেড়ে পেলিংয়ে চললাম। পরবর্তী ব্লগে পেলিং ঘুরে দেখাবো আপনাদের। আমাকে উৎসাহিত করতে আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন এবং আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।